অফিস শেষে শুভ্র যারাকে গাড়ি করে বাসায় পৌঁছে দেয়। গাড়ি থেকে নামার সময় শুভ্র যারাকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ শুভ্রের এমন কাণ্ডে হকচকিয়ে যায়। শুভ্র যারাকে একদম বুকের মাঝে জড়িয়ে নেয়। যারার অবস্থা বুঝতে পেরে যারার ভীষণ লজ্জা পেয়ে যায় এবং সরে আসতে চায় শুভ্র থেকে, কিন্তু শুভ্র আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং প্রশান্তির নিঃশ্বাস টেনে নেয়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে রেখে যারার মুখটা দুই হাতের আঁচলায় পুরো নিয়ে যারার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। যারার চোখ বন্ধ করে নেয় তা দেখে শুভ্র মুচকি হাসে এবং যারাকে ফিসফিস করে বলে, শুভ্র, তুমি আমার জীবন, জীবন মানেই তুমি প্রেয়সী। এই বলে যারাকে ছেড়ে দেয়। যারা আর কোনো দিক না তাকিয়ে গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে যায় সেখান থেকে। কেটে গেছে অনেক দিন। শুভ্র আর যারার মাঝে কিছু ঠিক না হলেও শুভ্র যারাকে প্রচুর জ্বালায়। আজ শুক্রবার, কলেজ অফিস কিছুই নেই, তাই যারা একটু বেলা করেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই তার চকল গাছ। স্বয়ং শুভ্র আছে ডাইনিং রুমে সোফায়। আর অবাক করার বিষয়, তার মা বাবা ভাই শুভ্রের সাথে হেসে হেসে কথা বলছে। এতে যারা আরো অবাক হয়ে যায়, কারণ ওই ঘটনার পর থেকে তার পরিবারের কেউই শুভ্রর নাম পর্যন্ত শুনতে পারত না। তাহলে এখন কি এমন হলো যে সবাই এত হাসি খুশি? যারাকে দেখে যারার মা বলে ওঠে, যারা, মা, কি রে মা, উঠেছিস? দেখ মা, শুভ্রর বাবা এসেছে তোকে নিয়ে যেতে। আজ নাকি ঈশিতাকে পাত্রপক্ষ দেখতে আসবে। যারার মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে এসব এখানে? তার মা বাবা ভাইকে নতুন আবিষ্কার করলো। যারার এমন চেহারা দেখে শুভ্র মিটমিট করে হাসছে। যারা কোনো রকম নিজেকে সামলিয়ে তার মাকে বলে, যারা, মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। যারার মা রান্নাঘরের দিকে যায়। এই সুযোগে সেও মায়ের পিছু পিছু যায়। যারা তার মাকে বলে, যারা, এসব কি হচ্ছে মা? এই লোকটা এখানে কেন? যারা, মা, এই লোকটা কি হে? শুভ্র তোর স্বামী। নিজের স্বামীকে কেউ এভাবে বলে? যারার মুখ হা হয়ে যায়। মায়ের মুখে এই কথা শুনে যারা বিস্ময় নিয়ে বলে, যারা, তোমরা ভুলে গেছো লোকটা কি করেছিল আমার সাথে? তাহলে কি করে এই কথা বলছো? যারা, মা, এবার মেয়ের গালে হাত দিয়ে নরম কণ্ঠে বলে, যারা, মা, এর পিছনেও কারণ আছে মা। তোকে শুভ্র সব বলবে, জানতে পারবি সব কিছুই। যারা আর কিছুই বলে না। সেও বুঝতে পারছে কোনো কারণ তো অবশ্যই আছে। সেখানে শুভ্র যারাকে এতটা ভালোবাসে, তাহলে কিভাবে চলে যেতে পারে? কিন্তু কি সেই কারণ? কেন শুভ্র বলছে না? কেন এত হেয়ালি করছে শুভ্র? সবাই একসাথে খাওয়া দাওয়া করে। যারা শুভ্রর সাথে যেতে না চাইলেও মায়ের কথায় রাজি হয়ে যেতে রাজি। যারা রেডি হয়ে রুমে যায়, একটা শাড়ি পরে নেয় এবং হালকা সাজে নিজেকে তৈরি করে নেয়। এই হালকা সাজেই যারাকে ভীষণ সুন্দর লাগছে। ঠোঁটে আজ লাল লিপস্টিক দিয়েছে। আজ যারা রেডি হয়ে ড্রয়িং রুমে আসে, মায়ের থেকে বিদায় নিয়ে বাহিরে আসে। শুভ্র বাহিরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। কারো হাঁটার শব্দ পেয়ে চোখ তুলে তাকাতেই তার স্পন্দন থমকে যায়।
চোখ স্থির হয় সামনে হেঁটে আসার রমণীতে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার দিকে। যারা একেবারে কাছে এসে দাঁড়ায়, অথচ শুভ্রর কোনো হেলদোল নেই। সে এভাবেই তাকিয়ে আছে। যারার হাতে তুড়ি বাজিয়ে বলে, যারা, এই যে এভাবে হাবলার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন? যারার কথা শুভ্রের হুঁশ ফিরে আসে। শুভ্র মাথা চুলকিয়ে মুচকি হাসে। দুজনে গিয়ে গাড়িতে উঠে বসে। অন্যদিকে ইশারা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। চোখে তার অশ্রু গড়িয়ে পড়ছে। কি করে অন্য পুরুষের সঙ্গে সে ঘর বাঁধবে? তার হৃদয় পুরুষকে ছাড়া সে কি করে থাকবে? কেন তার হৃদয় পুরুষ তার ভালোবাসা বুঝলে না? কেন তাকে ফিরিয়ে দিল সে? মনে করতে থাকে তার প্রণয় পুরুষের প্রখ্যানের কথা। ফ্লাইভের ঈশিতা ভার্সিটিতে যায় এবং ঠিক করে নিজের মনের কথা জানিয়ে দেবে আহিলকে। আর এভাবে গোপন রাখবে না। একবার প্রকাশ করে তো দেখুক, তারপর না হয় দেখবে কি হয়। যে ভাবা সেই কাজ। আহিল লাইব্রেরিতে বসে বই পড়ছিল। ঈশিতা গিয়ে আহিলের সামনে দাঁড়ায়। আহিল ঈশিতাকে দেখে বলে, আহিল, কিছু বলবে আমায়? ঈশিতার উপর নিচের মাথা নাড়ায়। মনে বলবে আহিল। বলো, কি বলবে? ঈশিতা আহিলের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতে আহিল কিছুটা বিব্রত হয়। এভাবে তার দিকে তাকিয়ে তাকায়। এবার ঈশিতা আহিলকে বলে ওঠে, ঈশিতা, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে, পাগলের মতো ভালোবাসি আপনাকে। আহিল তো আবারও চমক পর্যায়ে পৌঁছে গেছে। কি বলছে কি এই মেয়ে? তাকে নাকি ভালোবাসে? কিন্তু সে তো অন্য আরেকজনকে ভালোবাসে। সে আর এই জনমে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। সে শুধু তার হৃদয়হীনকে ভালোবাসবে। সে তাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। আহিল ঈশিতার প্রাণে তাকায়। ঈশিতা চোখের পানিতে টলমল করছে। আহিলের খারাপ লাগলেও তার কিছুই করার নেই। আহিল এবার ঈশিতাকে বলে ওঠে, আহিল, তুমি ভুল জনকে ভালোবেসেছ মেয়ে। আমি অন্য কাউকে ভালোবাসি এবং তাকে ছাড়া এই পৃথিবীর কোনো মেয়েকেই আমি ভালোবাসতে পারবো না। এমনকি সে যদি আমার নাও হয়, তবুও তার জায়গা আমি কাউকে দেব না। তার জন্য আমি মরতে পারি। এই প্রাণজনটাও তার জন্য দিতে পারি। তাকে আমি খুব ভালোবাসি, বেশি ভালোবাসি। আমিও তাকে পাগলের মতো ভালোবাসি। তাই আমার আশা ছেড়ে দাও। নতুন কাউকে নিয়ে সুখের জীবন গড়ো। শুধু শুধু আমার পিছনে নিজের সময় নষ্ট করো না, প্লিজ। আর দয়া করে প্লিজ আমায় সামনে এসো না। এই বলে এক মুহূর্তেই দাঁড়ায় না। আহিল সেখান থেকে চলে যায়। আর ঈশিতার দফ করে সেখানে চেয়ারে বসে পড়ে আর মুখ চেপে কান্না করতে থাকে। সেদিন থেকে ঈশিতা কেমন জানি হয়ে গেছে। কারো সাথে ঠিক মতো কথা বলে না, খাওয়া দাওয়াও ঠিক করে না। কেমন শুকিয়ে গেছে আগের থেকে। একা একা রুমে বসে থাকে। তা শুভ্রের চোখে এড়ায় না। শুভ্রের ফ্রেন্ড অনেক লন্ডন থাকে। সে অনেক আগে থেকেই ঈশিতাকে ভালোবাসে। তা শুভ্র জানতো। অনিককে বলেছিল শুভ্রকে। সে কথাও দিয়েছিল অনিককে যে ঈশিতাকে তার করে দেবে। সে অনিক শুভ্রকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল, হয়তো নিজের ভালোবাসাকে পাবে বলে।
তাই গতকাল শুভ্র জানায় ঈশিতাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ঈশিতা এসব ভেবেই চোখের জল ফেলে যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। না পারছে সহ্য করতে, আর না পারছে তার কষ্টের কথা কাউকে বলতে। কি এক দহন তার ভেতরে বয়ে যায়, যেন মৃত্যুর যন্ত্রণা হচ্ছে ক্ষণে ক্ষণে। ঈশিতার মা বাবাও এসেছে গতকাল। এখানেই বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে থামে শুভ্রদের বাড়ির সামনে। গাড়ি থামিয়ে শুভ্র যারার দিকে তাকায়। যারার কাছে শুভ্রের দৃষ্টি অন্যরকম লাগে। কেমন নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র যারার দিকে। এমন দৃষ্টিতে যারার সারা অঙ্গ কেঁপে ওঠে। হঠাৎ করে শুভ্র যারাকে একদম নিজের কাছে নিয়ে আসে। আচমকাই যারা ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়। যারা নিজেকে ছাড়াতে চাইলেও পারে না। শুভ্র যারাকে খুব শক্ত করে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর যারাকে ছেড়ে দেয়। কপালে কপাল ঠেলিয়ে জোরে জোরে শ্বাস নেয়। শুভ্র নেশালো কণ্ঠে বলে ওঠে, শুভ্র আর কখনো ঠোঁটে লিপস্টিক দিবে না। নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি চাই না আমি ছাড়া অন্য কেউ তোমার সৌন্দর্য দেখুক। এই বলে শুভ্র যারাকে ছেড়ে দেয়। যারা লজ্জায় মাথা নিচু করে রাখে। আর শুভ্রর ঠোঁট টিপে হেসে বলে, শুভ্র এভাবে লজ্জা পেও না সুন্দরী। মাতাল হয়ে যাই তো, পরে উল্টা পাল্টা কিছু করে ফেলবো। পরে কিন্তু দোষ দিতে পারবে না আমায়, জানেমান।